সন্তান কালো হওয়ায় আমার স্বামী আমাকে ডিভোর্স দেন। হাসপাতালে সন্তানের মুখ দেখেই আমাকে সন্দেহ করেছিল। এতটা নিচু মনের মানুষ ছিলেন তিনি সব সময় বলতেন, আমাদের পরিবারের সবাই অনেক ফর্সা এবং তুমিও অনেক ফর্সা, তাহলে এই ছেলে এত কালো হলো কীভাবে? এই বিষাক্ত সন্দেহের আগুনে আরও হাওয়া দিয়েছিল আমার বড় জা। তিলকে তাল বানিয়ে উৎসাহ রটিয়ে তিনি আমার সংসারটা ভেঙে ছারখার করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত কোনো রকম পরীক্ষা বা সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ না দিয়েই আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওই কুলাঙ্গার স্বামী। আজকে দীর্ঘ 27 বছর পর আমার সেই কালো ছেলে বিসিএস ক্যাডার। আমি একজন গর্ভবতী বিসিএস ক্যাডারের মা। সময় কি অদ্ভুতভাবে বদলে যায়। এখন আর আমার সন্তানকে কেউ কালো বলে না তুচ্ছ-তাচ্ছিল্য করে না, বরং সমাজের অর্থাকৃতিক উচ্চবিত্তীয় ও অভিজাত ঘরের মানুষেরা তাদের সুন্দরী মেয়েদের জন্য আমার ছেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু আমি তো জানি রূপ আর রঙের মোড়কের নিচে মানুষ কতটা কুৎসিত হতে পারে। তাই সেসব চটকদার প্রস্তাব এড়িয়ে আমি নিজে থেকে আমার ছেলের জন্য এক সৎ ও মার্জিত মনের মেয়ে পছন্দ করছি। আগামী আগস্ট মাসের 2 তারিখে আমার ছেলের বিয়ে। আমার ছেলের নাম রেখেছিলাম রিদওয়ান খান। সেই চরম অন্যায়ের মুখে দাঁড়িয়েও আমি আমার আত্মমর্যাদা হারাইনি, কিন্তু ছেলের পরিচয় লুকিয়ে রাখিনি। শত কষ্ট হলেও আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি আমার প্রত্যেক স্বামীর বংশের ধারা বজায় রেখে ছেলের নামের শেষে খান পদবিটা যুক্ত করেছিলাম। তার বাবার নাম ছিল রাসেল খান। হঠাৎ কি মনে করে যেন 27 বছর পর আমার সেই প্রাক্তন স্বামীর ঠিকানায় ছেলের বিয়ের কার্ড পাঠালাম। যে মানুষটা একদিন এক নিষ্পাপ নবজাতককে তার গায়ের রঙের জন্য অস্বীকার করেছিল, সে হয়তো স্বপ্নেও ভাবতে পারবে না যাকে সে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই কালো ছেলেটি আজ বিসিএস ক্যাডার। আর সবচেয়ে বড় কথা, সেই ছেলেই আজকে পরম ওদায়ে তাকে নিজের বিয়েতে দাওয়াত পাঠিয়েছে। আজ সকালে পোস্ট অফিসে গিয়ে যখন রাসেল খানের নামে রেজিস্ট্রি চিঠির খামের বিয়ের কার্ডটা বুকিং করলাম, তখন আমার হাত দুটো একেবারের জন্যও কাঁপেনি। কিন্তু বুকের ভেতর 27 বছরের পুরনো জমাট বাঁধা পাথরটা যেন খানিকটা নড়ে উঠল। 27 বছর আগের সেই বৃষ্টির রাতটার কথা আজও আমার স্পষ্ট মনে আছে। ঢাকা শহরের এক সরকারি হাসপাতালে শুয়েছিলাম আমি। সবেমাত্র একটা নতুন জীবনের জন্ম দিয়েছি। শরীরে প্রচণ্ড যন্ত্রণা, কিন্তু সেই শারীরিক কষ্টকে এক মুহূর্তে বাড়িয়ে দিয়েছিল রাসেল আর তার ভাবির মুখে নির্মম কথাগুলো। শিশু রিদওয়ান খানকে যখন নার্স তোয়ালে পেঁচিয়ে রাসেল খানের কোলে দিয়েছিল, রাসেলের মুখে কোনো বাবা হওয়ার আনন্দ ছিল না, ছিল এক তীব্র ঘৃণা আর অবিশ্বাস। একাকার বাচ্চা আমার কোলে দিলে রাসেল চিৎকার করে উঠছিল। বড় যা পাশ থেকে মুখে বাঁকিয়ে বিষ ঢেলে দিয়েছিল। আমাদের খান পরিবারের সবার গায়ের রং দুধে আলতায় মেশানো, এমনকি বউ নিজেও ফর্সা। তাইলে এই বাচ্চা অত্যধিক কুচকুচে কালো হলো কোনো গুণে? রাসেলের মতো সুপুরুষের ঘরে এমন সন্তান হতে পারে না। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে কেঁদে বলেছিলাম, বিশ্বাস করুন, আমার নানা বাড়ির দিকের মানুষের গায়ের রং শ্যামলা ছিল। হয়তো সেদিক কারণে বাচ্চা কালো হতে পারে। আপনারা ডক্টরকে জিজ্ঞেস করুন, প্রয়োজনে টেস্ট করান।
কিন্তু অন্ধ সন্দেহ আর কুৎসিত মানসিকতার সামনে বিজ্ঞানের কালো যুক্তি টেকেনি। রাসেল সেদিন আমার কোনো কথা শোনেনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, আর তার ঠিক 1 সপ্তাহ মাথায় ডাকযোগে চলে আসে ডিভোর্সের নীল কাগজ। সাথে লেখা ছিল, এই বাচ্চার দায়িত্ব তারা নেবে না। কোলের সেই অবশ শিশুকে নিয়ে আমি এক অন্ধকার সাগরে ভেসেছিলাম। বাবা মা মারা গিয়েছিলেন আগেই। ভাইদের সংসারে আমি তখন এক বিশাল বোঝা। সমাজে পরিত্যক্ত আর সন্দেহজনক চরিত্রের নারী তকমা গায়ে মেখে দিন কাটাতে হয়েছে। কত রাত যে না খেয়ে কাটিয়েছি, কত চোখের জল যে হৃদয়ের গায়ের চাদরে লুকিয়েছিল, তার কোনো হিসেব নেই। সেই সেলাইয়ের কাজ করে, টিউশনি করে রিদওয়ানকে বড় করেছি। রিদওয়ান যখন ছোট ছিল, স্কুল অন্য বাচ্চারা তখন তাকে কালচে গায়ের রঙের জন্য খেপাতো। সে কেঁদে কেঁদে বাড়ি ফিরত, বলতো, মা, সবাই আমাকে কালো বলে কেন? আমার বাবা কোথায়? মা, আমি তোকে জড়িয়ে ধরে বললাম, বাবা, গায়ের রং দিয়ে মানুষের পরিচয় হয় না। তোমার আসল পরিচয় হবে তোমার যোগ্যতায়। তুমি এমন মানুষ হও যেন একদিন এই রং কিংবা চেহারায় বিচার করা মানুষগুলো তোমার যোগ্যতার সামনে মাথা নত করতে বাধ্য হয়। রিদওয়ান আমার সেই কথা বুকে পাথর করে ধারণ করেছিল। সে দিনরাত এক করে পড়াশোনা করেছে, কখনো কোনো বায়না করেনি, কখনো অতিরিক্ত কিছু চায়নি। আর আজ সে তার সততা ও কঠোর পরিশ্রম দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক এক পদে আসীন। রাসেল খানের কাছে যে বিয়ের কার্ডটা গেছে, সেটিতে সোনালি অক্ষরে স্পষ্ট লেখা আছে, বর রিদওয়ান খান, বিশেষ প্রশাসন। পিতা রাসেল খান, মাতা রিমি ইসলাম। আমি জানি কার্ডটি হাতে পাওয়ার পর রাসেলের পায়ের নিচের মাটি সরে যাবে। সে হয়তো ভাববে সেই ছেলেটি বিশেষ ক্যাডার, যা তাদের বংশের আজ পর্যন্ত কেউ হতে পারেনি। রাসেল খানের বর্তমান সংসারটা বাহির থেকে দেখতে যতটা ঝলমলে, ভেতরের অবস্থা ততটাই অন্ধকার। রিমির সাথে ডিভোর্সের পর খান পরিবারের পছন্দমতো এক ধবনব ফর্সা ও রূপবতী মেয়েকে বিয়ে করেছিল রাসেল। গায়ের রং আর রূপে মেতে থাকা সেই সংসারে কিছুদিন পরই আলো আলো করে জন্ম নেয় এক ছেলে সন্তান, রাফাত। দুধে আলতায় মেশানো গায়ের রং, সুন্দর চেহারা, ঠিক যেমনটা খান পরিবার চেয়েছিল। কিন্তু প্রকৃতির বিচার বড় অদ্ভুত। যে রূপ আর রঙের অহংকারে রাসেল খান একদিন নিজের রক্তকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিল, সেই রূপই আজ তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আদরে আহমেদ আর চেহারায় অহংকারে বড় হওয়া রাফাত আজ এক চরম বিপথগামী যুবক। পড়াশোনার পাঠ বহু আগেই চুকে গেছে। এখন সে পুরো স্তব্ধ, নেশাখোর। পাড়া মহল্লায় মেয়েদের ইফটিজিং করা, মাতলামি করা আর থানা পুলিশ করা এখন তার নিত্যদিনের কাজ। খান পরিবারের তথাকথিত আভিজাত্য আজ রাফাতের দুর্দশার ধূলি সাৎ। আজ দুপুরে রাসেলের ভাবি, মানে বড় যা, তিনি 27 বছর আগে রিমির চরিত্র নিয়ে বিষোদ্গার করেছিলেন। তিনি কান্নাকাটি করেছিলেন কারণ রাফাত নেশার টাকার জন্য তার গলায় চেন চুরি করেছে। রাসেলের ফর্সা পুরুষাঙ্গ চেহারার পেছনে আজ কেবল একজন অস্বার্থী আর অপমানিত বাবার চেহারা স্পষ্ট। ঠিক এমনই এক থমথমে মুহূর্তে পিয়ন এসে রাসেলের হাতে একটি রেজিস্ট্রেশন ডাকের খাম দিল। রাসেল
খান চশমাটা রেখে দিয়ে অনিচ্ছ শর্তে খামটি খুলল। ভেতরে একটি সুদৃশ্য সোনালি হরফে ছাপা বিয়ের কার্ড। কার্ডের ওপর চোখ পড়তে রাসেলের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। হাত দুটো কাঁপতে শুরু করলো। অজান্তে কার্ডে লেখা বর রিয়াদ খান, বিসিএস প্রশাসন, পিতা রাসেল। খামটা রিমি ইসলাম, পাশে বড় বড় অক্ষরে লেখা আগস্ট মাসের 2 তারিখ বিবাহ অনুষ্ঠান। রাসেলের হাত থেকে কার্ডটি মেঝেতে পড়ে গেল। বিসিএস প্রশাসন, বিসিএস ক্যাডার, যে পদবি আর যোগ্যতার স্বপ্ন খান পরিবারের বিগত 3 প্রজন্মেও কেউ ছুঁতে পারেনি, সেই অর্জনের চূড়ায় আজ বসে আছে তার ফেলে দেওয়া সেই কালো ছেলেটি। মেঝে থেকে কার্ডটি তুলে নিলেন রাসেলের সেই বড় ভাবি। কার্ডের ওপর চোখ বুলিয়েই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। যে মুখে একদিন বিষের নদী বইত, সেই মুখ আজ এক মুহূর্তে স্থির হয়ে গেল। এই এত রিমির ছেলে। বড় যা তোতলাতে তোতলাতে বললেন, রিদওয়ান বিসিএস ক্যাডার। কিন্তু রাসেল, রিমি তোকে এই কার্ড পাঠালো কে? কেন? তোকে অপমান করতে। রাসেল খান কোনো উত্তর দিতে পারল না। তার চোখের সামনে 27 বছর আগে সেই রাত ভেসে উঠল। হাসপাতালে বেডে শুয়ে থাকা রিমির সেই কারণ স্বরে বলা কথা, আমার নানা বাড়ির জেনেটিক কারণে বাচ্চা শ্যামলা হতে পারে, আপনার একটা ডক্টর টেস্ট করান। আজ রাসেলের কানে বজ্রপাতের মতো বাজতে লাগলো। বিজ্ঞানের সহজ সত্যকে অস্বীকার করে অন্ধ অহংকারে সে যাকে তাড়িয়ে দিয়েছিল, সেই ছেলেটি আজ নিজের যোগ্যতায় রাষ্ট্র সর্বোচ্চ পদে আসীন। আর তার কোল আলো করে আসা ফর্সা ছেলেটি আজ নেশাখোর খাটে নিজের জীবন বিকিয়ে দিয়েছে। রাসেলের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। এটা কোনো সাধারণ কাণ্ড নয়, এটা 27 বছরের জমাটবদ্ধ অন্যায়ের বিরুদ্ধে এক নীরব জয়। আগস্টের 2 তারিখ কমিউনিটি সেন্টার, বিয়ের হলরুম সাজানো হয়েছে রাজকীয়ভাবে। চারিদিকে সুশীল সমাজ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আর বিশিষ্ট ব্যক্তিদের পদচারণা। রিমির পরনে আজ এক মার্জিত শাড়ি, চোখে মুখে 27 বছরের দীর্ঘ লড়াই, জয়ের এক পরম দীপ্ত হলে এক কোণে খুব সাধারণ একটা পোশাক পরে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ রাসেল খান। কোনো আমন্ত্রিত অতিথি হিসেবে নয়, নিজের কৃতকর্মের অনুশোচনায় মুগ্ধ হয়ে দূর থেকে ছেলেকে এক নজর দেখতে এসে আজ ছুটে এসেছে। বরের আসনে বসে আছে রিদওয়ান খান। কালো গায়ের রং, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত তেজ। ব্যক্তিত্ব আর অভিজাততাকে ঘিরে ধরেছেন। সমাজের গুণীজনেরা ভিড় ঠেলে রাসেল খান এগোতে চাইল না, কিন্তু রিমির দৃষ্টি এড়ানো না। রিমি ধীর পায়ে রাসেলের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি এসেছেন। রিমির কণ্ঠে কোনো রাগ বা ঘৃণা ছিল না, ছিল কেবল এক অটল গার্হস্থ্য। রাসেল কেঁপে উঠে রিমির দিকে তাকালো, মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও রিমি, আমি চিনতে ভুল করেছিলাম। রূপের অহংকারে আমি অন্ধ ছিলাম। আজ আমার ফর্সা ছেলে আমাকে রাস্তায় নামিয়েছে, আর তোমার সেই কালো ছেলে আজ। রাসেল গলা কাঁপিয়ে এলো, সে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই রিদওয়ান খান সেখানে এসে দাঁড়ালো। রাসেল চোখটিতে ছেলের দিকে তাকালো, এক পরম আকুতি নিয়ে। হয়তো ভাবছিল ছেলে তাকে বাবা বলে জড়িয়ে ধরবে, কিন্তু রিদওয়ান অত্যন্ত শান্ত মার্জিত ভঙ্গিতে বলল, আপনাকে আমার বিয়েতে আসার জন্য ধন্যবাদ। আপনি হয়তো ভাবছেন আপনার নামের পদবি খান ব্যবহার করেছি বলে আমি আপনার পরিচয় পেতে উদ্গ্রীব, কিন্তু সত্য হলো আমার মা আমাকে শিখিয়েছেন
অন্যায়কারীকে ঘৃণা না করে নিজের যোগ্যতায় তাকে জবাব দিতে। আমি আপনার রক্ত হতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত চরিত্র আর আজকের এই পরিচয় সবটুকুই আমার মায়ের একার লড়াইয়ের ফল। রেদওয়ান পকেট থেকে একটি খাম বের করে রাসেলের হাতে দিলে বলল, আপনার ছোট ছেলে রাফাতকে আমি চিনি। প্রশাসনের পক্ষ থেকে তাকে একটা ভালো রিহাব সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছি, যাতে সে ভালো হয়ে উঠতে পারে। একজন নাগরিক হিসেবে সেটা আমার দায়িত্ব। রাসেল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে ছেলেকে সে ডাস্টবিনে ফেলার মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই ছেলে আজ তার বিপথগামী অপর সন্তানকে বাঁচার পথ দেখাচ্ছে। একেই বলে রক্তের চেয়েও বড় সংখ্যার, রূপের চেয়েও বড় ব্যক্তি। বিয়ের সানাই বেজে উঠল। রিমি তার বিশেষ ক্যাডার ছেলের হাত ধরে মঞ্চের দিকে এগিয়ে গেল, আর রাসেল খান অসল চোখে অনুশোচনায় আগুনে জ্বলতে জ্বলতে বুঝতে পারল, অন্ধ সন্দেহ আর বাহির রূপের অহংকার মানুষকে শেষ পর্যন্ত কতটা স্তব্ধ করে দেয়। সমাপ্ত। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।